জ্যামিতির কথা উঠলেই যে আকৃতিটার কথা আমাদের সবার আগে মাথায় আসে সেটা হলো ত্রিভুজ। কিন্তু মজার ব্যাপার হলো সব ত্রিভুজ কিন্তু দেখতে একরকম হয় না। তাহলে এদেরকে আলাদা করে চেনার উপায়টা কি? সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হলো তাদের বাহুর দৈর্ঘ্য মাপা। তো চলুন আজ আমরা এই বাহুর দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে ত্রিভুজ আসলে কত রকমের হতে পারে সেটা একটু দেখে নিই। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব বাহুর ওপর ভিত্তি করে ত্রিভুজকে চেনার মূল আইডিয়াটা কি। এরপর আমরা একে একে সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজের সব খুঁটিনাটি জানব। আর একদম শেষে এই ৩ রকম ত্রিভুজকে পাশাকাশি রেখে একটা তুলনা করব এবং এমন একটা সূত্রের কথা জানব যা কিন্তু সব ত্রিভুজের জন্যই সত্যি। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, একটু ভাবা যাক তো, শুধু বাহুর দৈর্ঘ্যের কথা মাথায় রাখলে একটা ত্রিভুজকে মোট কয়টা আলাদা ভাগে ভাগ করা যেতে পারে? উত্তরটা কিন্তু খুবই সহজ, আর এটাই আমাদের আলোচনার প্রথম ধাপ। একটা ত্রিভুজের বাহুগুলো অনেকটা তার পরিচয়ের মতো। বাহুগুলোর দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, সেটার উপর ভিত্তি করেই কিন্তু ত্রিভুজগুলোকে কয়েকটি পরিবারে ভাগ করা হয়। আর প্রত্যেকটা পরিবারেরই আছে তার নিজস্ব কিছু মজার বৈশিষ্ট্য। আর আগের প্রশ্নের উত্তরটা হলো ৩। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ত্রিভুজ মূলত এই ৩ প্রকারেরই হয়। আর এই ৩টা প্রকারভেদ জানা থাকলে জ্যামিতির অনেক জটিল সমস্যাও কিন্তু খুব সহজে সমাধান করা যায়। চলুন তাহলে আমাদের প্রথম পরিবারের সাথে আলাপ করা যাক। একে বলা যেতে পারে ত্রিভুজদের মধ্যে সবচেয়ে পারফেক্ট আর সিমেট্রিক্যাল সদস্য, মানে সমবাহু ত্রিভুজ। এর নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। ব্যাপারটা খুবই সহজ। যখন একটা ত্রিভুজের ৩টা বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য একদম হুবহু এক হয়, তখন সেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। মানে কোনো বাহুই অন্যটার চেয়ে একটুও ছোট বা বড় নয়। এর বৈশিষ্ট্যগুলোও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেহেতু ৩টা বাহুই সমান, এর একটা সরাসরি ফলাফল হলো এর ভেতরের ৩টা কোণও একদম সমান হতে বাধ্য। আর এই পারফেক্ট সিমেট্রির কারণেই এর মধ্যমা আর উচ্চতা একই সরল রেখায় চলে আসে। এমনকি এর উচ্চতা আর ক্ষেত্রফল বের করার জন্য খুব সহজ নির্দিষ্ট ফর্মুলা আছে। আর এই যে একটা নিখুঁত প্রতিসাম্য বা সিমেট্রির কথা বললাম, এর সবচেয়ে আকর্ষণীয় ফলাফলটা কি জানেন? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সবসময় একেবারে কাঁটায় কাঁটায় ৬০ ডিগ্রি হবে। এর কোনো নড়চড় হওয়ার উপায় নেই। আচ্ছা, সমবাহু ত্রিভুজ তো গেল, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রকারের ত্রিভুজের দিকে এগোই। এর নাম হল সমদ্বিবাহু ত্রিভুজ। এরও এক ধরনের সিমেট্রি আছে, কিন্তু সেটা সমবাহুর মতো অতটা পারফেক্ট না। চলুন দেখি ব্যাপারটা ঠিক কী রকম। এর সংজ্ঞাটাও এর নামের মধ্যেই আছে, সমদ্বিবাহু, মানে দুটো বাহুর সমান। সোজা কথায়, যে ত্রিভুজের ৩টা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সেটাই হল সমদ্বিবাহু ত্রিভুজ। আর ৩ নম্বর বাহুটার দৈর্ঘ্য কিন্তু আলাদা হতে পারে। দুটো বাহু সমান হওয়ার ফলে একটা দারুণ ব্যাপার ঘটে, আর এটাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে দুটো বাহু সমান, তাদের ঠিক উল্টো দিকের কোণ দুটো পরস্পর সমান হবে। এটা জ্যামিতির একটা খুবই কাজের সূত্র। এর ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা একটু অন্যরকম, যা এর সমান বাহু আর ভূমির দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। আমাদের তালিকার একদম শেষ সদস্য হল বিষমবাহু ত্রিভুজ। একে বলা যেতে পারে সবচেয়ে সাধারণ আর অনিয়মিত গঠনের ত্রিভুজ, কারণ এর মধ্যে কোনো বাহুই আরেকটা সমান নয়। এর সংজ্ঞাটা তাহলে কি? একটা ত্রিভুজের ৩টা বাহুর দৈর্ঘ্যই যদি ৩ রকম হয়, মানে কোনো দুটো বাহুই যদি সমান না হয়, তাহলে তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যেহেতু এর কোনো বাহুই সমান না, তাই এর ভেতরে কোনো সমান হয় না। প্রত্যেকটা কোণের মান আলাদা, আর এই কারণেই এর মধ্যে কোনো রকম সিমেট্রি বা প্রতিসাম্য খুঁজে পাওয়া যায় না। এর ক্ষেত্রফল বের করার জন্য বিখ্যাত হিরনের সূত্রটা ব্যবহার করা হয়, যেখানে এস দিয়ে ত্রিভুজটার অর্ধপরিসীমা বোঝানো হয়। তো আমরা ৩ ধরনের ত্রিভুজের সাথেই তো পরিচিত হয়ে গেলাম। এখন সময় হয়েছে এদেরকে পাশাপাশি রেখে একটু তুলনা করার। আর এর সাথে আমরা এমন একটা নিয়ম জানব যা এই ৩ জনকেই একটা সূত্রে বেঁধে রাখে। এই টেবিলটার দিকে একবার তাকালেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, সমবাহু ত্রিভুজে ৩টে বাহুর সমান, সমদ্বিবাহুতে ২টো, আর বিষমবাহুতে একটাও নয়। আর ঠিক একই প্যাটার্ন কিন্তু তাদের কোণ আর উচ্চতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। নিচের উদাহরণগুলো দেখলে বিষয়টা আরও সহজে বোঝা যাবে। এতক্ষণ তো আমরা এদের মধ্যে শুধু পার্থক্যগুলোই দেখলাম, তাই না? কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। এত সব অমিলের পরেও এমন একটা নিয়ম আছে যা যে কোনো ত্রিভুজের জন্যই একদম ধ্রুব সত্য। আর সেই জাদুকরী সংখ্যাটা হল ১৮০ ডিগ্রি। এই সংখ্যাটা জ্যামিতির জগতে একটা সেতুর মতো কাজ করে, যা সব ধরনের ত্রিভুজকে এক করে দেয়। কিন্তু কিভাবে?
কারণ ত্রিভুজটা দেখতে যেমনই হোক না কেন, সেটা সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু যাই হোক, কিচ্ছু যায় আসে না। তার ভেতরের 3টা কোণকে যদি একসাথে যোগ করা হয়, তাহলে সেই যোগফলটা সবসময় 180 ডিগ্রি হবে। এটাই হলো ত্রিভুজের সেই সর্বজনীন নিয়ম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন থাকলো। আমরা তো বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজকে চিনলাম। আচ্ছা, একটু ভাবুন তো, বাহু ছাড়া আর কোনো বৈশিষ্ট্য দিয়ে ত্রিভুজকে এভাবে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা যেতে পারে? উত্তরটা কিন্তু এর কোণগুলোর মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে।